সম্মানিত সভাপতি, অন্যান্য বিশেষ অতিথি এবং অন্যান্য সহকর্মী, সাংবাদিক বন্ধুগণ, আমি বক্তব্য সবার সামনে খাবারও চলে এসেছি। খাবার সামনে থাকলে নাকি কানে কিছু ঢোকে না, এটা আমি যেটা অভিজ্ঞতা বলে। তবে সময় বেশি হয় নাই, আর বেশি কথা সব হয়ে গেছে। আমি কথা শুরু করার আগে এখানে একটা গণভোট করি। 5ই আগস্ট 5ই আগস্টের আগের সাংবাদিকতার, আগের গণমাধ্যম কারা দেখতে চান আর পরের কারা দেখতে চান? পরের গণমাধ্যম, পরের সাংবাদিকতা যারা করতে চান তারা একটু হাত তোলেন। আর আগের সাংবাদিকতা কারা করতে চান? আগের সুইট আছেন কি একজন? নাই। তাহলে তো হয়ে গেছে কাজ আজকে। যদি পরের সাংবাদিকতাটা করতে চান তাহলে হ্যাঁ বলতে হবে গণভোটেও। আর এটা শুধু রাষ্ট্রের, জেলা প্রশাসকের, অতিরিক্ত জেলা প্রশাসকের বা ডক্টর ইউনূসের কাজ না, এটা আমাদের সবার। কারণ আমাদের এই পেশার জায়গাটাতে আমরা গত 15 বছরের অন্ধকার যুগে ফিরে যাব কিনা এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী 12 তারিখ। গত 15 বছরের চিত্র কি? চিত্র হচ্ছে যে 59 জন সাংবাদিক খুন হয়েছে গত 15 বছরে। বিগত ফেসিবাদী শাসনে 59 জন। সাগর রুনির নাম আমরা জানি, কিন্তু বাকিদের নাম আমরা সবাই জানিও না। আমাদের সহকর্মীদের কথা আমি জানি, কারণ এদেরকে নিয়ে আমি কাজ করেছি। প্রতি মাসে 25 থেকে 30 জন সাংবাদিক হয় মামলায় পড়েছেন, মামলায় আসামি হয়েছেন, না হলে ছাত্রলীগের ক্যাডারদের হামলায় পঙ্গু হয়েছে, না হলে লাঞ্ছিত হয়েছে প্রতি মাসে। এখন পরিসংখ্যানটা এখনো যে বিচ্ছিন্ন 2-4টা সামাজিক পেশি শক্তি, নানান ধরনের কোটারি স্বার্থের কারণে 2-4টা ঘটনা ঘটছে না তা না, কিন্তু আগের সেই হারটা কিন্তু অন্তত এখন নাই। এই যে উন্নতিটা, কেন এই উন্নতিটা? এই উন্নতিটা ডক্টর ইউনূসের কোনো ক্যারিশমা বা পরিস্থিতি এরকম রাতারাতি আমাদের সমাজ বদলে গেছে বিষয়টা তা না। বিষয়টা হলো এরকম যে এখন এসব করে কেউ পার পেতে পারবে না, এই গ্যারান্টিটা অনেকখানি তৈরি হয়েছে। একজন সাংবাদিককে খুন করে কেউ পার পেয়ে যেতে পারবে না, একজন সাংবাদিককে অন্যায়ভাবে লাঞ্ছিত করে, আহত করে কেউ পার পেয়ে যেতে পারবে না। তারপরে যে সাংবাদিকদের বিরুদ্ধে যে কালা কানুন গুলো ছিল সেগুলো ইতিমধ্যে বাতিল হয়েছে অনেকখানি। এই পরিবেশটা আমরা ফিরে পেয়েছি 5ই আগস্টে 1,500 মানুষের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার, এর মধ্যে শিশু আছে, এর মধ্যে আমার সাংবাদিক সহকর্মী আছে, 6 জন শহীদ হয়েছে। তারপরে প্রায় 250 মতো সাংবাদিক আহত হয়েছে, 400 মতো মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। তারা জীবনে তারা এই পৃথিবীর আলো দেখতে পাবেন না, এবং পঙ্গুত্ব এবং অঙ্গহানির সংখ্যা আরো প্রায় 20,000-এর উপরে বলা হয়, নানানভাবে আহত হয়েছে। তো এই যে মানুষগুলো যে আমাদেরকে ঋণী করেছে, এই ঋণ পরিশোধের দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। যেদিন যদি আমরা একটি নতুন সরকার গঠন করব, এটা যেমন একটি গণতান্ত্রিক উত্তরণে, এটা হলো আমরা ঋণ পরিশোধের 10%, আর 90% হচ্ছে যদি আমরা হ্যাঁ ভোট দিয়ে যে সংস্কারগুলো আমাদের সামনে আছে সেটা আগামীর বাংলাদেশ, যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন আমি থাকবো না, আমার সন্তানরা থাকবে, তার সন্তানরা থাকবে, তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে যদি চাই, তাহলে গণভোটকে বিজয়ী করে আমাদের এখানে প্রত্যেকের দায়িত্ব, যার যার প্রয়োজনে দায়িত্ব। এটা আমাকে কেন ওনাকে আজকে আমাকেও একটি খাম দিয়েছেন দেখলাম, আপনাদেরকেও বোধহয় ছোটখাটো একটা দিয়েছে। তো এই যে টাকা পয়সা দিয়ে আপনাদেরকে কর্মশালা করে মোটিভেট করা লাগছে ওনার, এই কাজটা কিন্তু আপনারা আমার প্রত্যেকে আমরা নিজ দায়িত্বে করা দরকার ছিল, কিন্তু আমরা সেটা হয়তো করছি, হয়তো বা করার মধ্যে ঘাটতি আছে বলে আমাদেরকে আজকে এ ধরনের একটি আয়োজন করে আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দিতে হচ্ছে, উদ্বুদ্ধ করতে হচ্ছে। আপনি বলতে পারেন কেন আমার সাংবাদিকদের জন্য গণভোটের সরাসরি তো সেখানে কোনো কথা নাই, সেখানে আছে 4টার মধ্যে কোথাও সাংবাদিক মুক্ত গণমাধ্যমে